নমস্কার। যে ব্যাপারটা নিয়ে কিছু বলা বা একটা ভিডিও করা যেটা প্রয়োজন বলে আমার মনে হলো, সেটা হচ্ছে ইউরিনে ফেনা হওয়া। তো এই জিনিসটা নিয়ে আপনারা ইউটিউবে, নেটে, ইন্টারনেটে অন্তত হাজার হাজার ভিডিও পাবেন। সেই ভিডিওতে কেউ ভয় দেখাচ্ছে, কেউ বলছে যে ফেনা এলো মানেই কিডনি খারাপ হয়ে গেল, কেউ আবার বলবে যে ওটা এত চিন্তার ব্যাপার নয়। কিন্তু আসল যে কটা জিনিস আমাদের জানা দরকার, তো প্রথম আমরা সিম্পল চারটে প্রশ্ন, যার উত্তর পেলে মোটামুটি জিনিসটা আমাদের কাছে সহজ হয়। প্রথম কথা হচ্ছে যে প্রস্রাবে ফেনা হওয়া কি স্বাভাবিক? সুতরাং যেটা এর উত্তর হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে নর্মালিও আমাদের ইউরিনে ফেনা হতে পারে। যেমন বেশ কিছুক্ষণ জল না খেয়ে থাকা, যেমন সারা রাত শোয়ার পর জল না খেয়ে আমরা যখন সকালের ইউরিনটা পাস করি, তখন সাময়িকভাবে কিছুটা ফেনা হলেও হতে পারে। কিছু খাবারের ওপর নির্ভর করে, রিচ খাবার খেলে সাময়িক ফেনা ইউরিনে আসতে পারে। ডিহাইড্রেশনের ক্ষেত্রে হতে পারে, কোনো রোগের পরে হতে পারে। কিন্তু ফেনার ব্যাপারটা যেটা আমরা সাধারণত দেখি, যে এটা নর্মালি যেটা কোনো রোগের ক্ষেত্রে নয়, নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা ফেনাটা আসে সেটা বেশিরভাগ সময় সাময়িক হয়, একটু জল খেলে বা কিছু সময় পরে সেটা চলে যায়। কিন্তু চিন্তা করব কখন, এটাই হচ্ছে মেন প্রশ্ন। তো প্রধান প্রশ্ন যে চিন্তা যখন করব, চিন্তা তখনই করব যদি এই ফেনা হওয়াটা প্রতিবার ইউরিন পাসের সাথে হতে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা যদি ক্রমাগত চলতে থাকে, 2 সপ্তাহ, 1 মাস, প্রতিবার ইউরিন পাস করার সাথেই ফেনা হচ্ছে। যদি ফেনাটা যেটা পাস করার পর যেখানে আমরা ইউরিনটা পাস করি সেখানে ফেনাটা দীর্ঘ সময় জমে থাকে, সবচেয়ে বেশি চিন্তার কারণ এইটা যাদের সুগার আছে, যারা ডায়াবেটিসের ওষুধ চলে, যাদের ব্লাড প্রেশারের ওষুধ চলে, যাদের পরিবারে কিডনি প্রবলেম হওয়ার কোনো ইতিহাস বা হিস্ট্রি আছে, বা হচ্ছে তার আগে কখনো নিজেরই কিডনির কোনো সমস্যা ধরা পড়েছিল, তো এই সব ক্ষেত্রে ফেনা হওয়াটা কিন্তু বেশ সিরিয়াস। তো এবার ফেনা দেখলে আমরা কি করব? ফেনা দেখলে যেমন আতঙ্কগ্রস্ত হয়ে আপনার কিডনির ডাক্তারের কাছে ছুটে যাওয়ার কোনো দরকার নেই। খুব স্বল্প মূল্যের একটি টেস্ট আছে যেটা ইউরিনে প্রোটিনের মাত্রা নির্ধারণ করে। সেই ইউরিনে প্রোটিনের মাত্রা নির্ধারক টেস্টটি যদি আপনি করেন, সেই টেস্টটি সব জায়গায় অ্যাভেলেবল। সেই রিপোর্ট যদি নর্মাল থাকে বা সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি আপনার সন্দেহ নিরসন করতে পারবেন যে সত্যিই আপনার কিডনিতে কোনো প্রবলেম আছে কি না। তো সুতরাং একটু ব্লাডে ক্রিয়েটিনিনের মাত্রা এবং ইউরিনে একটি প্রোটিনের মাত্রা, এই দুটি আপনার নিজের ডাক্তারবাবুর কাছে, ফিজিশিয়ানের কাছে গিয়ে করান। যদি এই রিপোর্টের ভিত্তিতে কোনো সমস্যা আসে তাহলে আপনি কিডনি ডাক্তারবাবুকে তখন যোগাযোগ করতে পারেন। নমস্কার।